বছর আগে ঝাঁপি আমাকে প্রপোজ করেছিল, প্রপোজ ঠিক নয়, ক্যাজুয়ালি, একদমই ক্যাজুয়ালি আমাকে বলেছিল যে ওর আমাকে ভালো লাগে। সবে এসছে মার্কেটে। হ্যাঁ, আমি আপনার সাথে আলাপ করিয়ে দেবো। এই লোকটার এটা দরকার আমাদের। এবং সরকারের বাইরে যদি এই বাইরে গিয়ে এইগুলো করতে পারি তাহলে তো খুবই একটা বিয়ের ব্যাপার হয় একটা। আরে আরে দীপ, তোরা এখানে? আমরা এই পুজো দিতে এসেছিলাম কাকু। ও, কতক্ষণ? তাও মিনিট 15 হবে। উনি ঝাঁপির বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তাই জামাই আর ঝাঁপিকে নিয়ে জোরে পুজো দিতে এসেছি। অর্ণব, আরে অর্ণব এদিকে আয়। ঝাঁপের বিয়ে কবে ঠিক হলো? আরে বলিস না, আমাদের মানে অনেকদিন ধরেই প্ল্যানিং চলছিল, তো হট করে আজকেই ফাইনাল হয়ে গেল। তারা আলাপ করি। অরূপদা, ও হচ্ছে দীপ, আমার বন্ধুর ছেলে। ও আমাদের আনন্দপল্লী আর ক্ষীরগঞ্জের গর্ব। তো কদিন আগেই লন্ডন থেকে ফিরেছে। আর অরূপদা হচ্ছে আমি যে ওই সরকারি ইন্স্যুরেন্স এজেন্সি করতাম সেই অফিসেই চাকরি করেন। বোনের সঙ্গে আলাপ করে দিতে পারলে ভালো হতো। আসলে মায়ের শরীরটা খারাপ, ওই জন্য ওরা চলে গেল। বিয়ের দিন আলাপ করিয়ে দেবো, কেমন? আর অর্ণব হচ্ছে মানে আমাদের অরূপদার ছেলে, আমাদের ঝাঁপির হবু বর। হাই অর্ণব। হ্যালো দীপ্তার্ক। যাক, ঝাঁপি এটা ভালো ডিসিশন নিয়েছে, একটু নিশ্চিন্ত হলাম, নইলে খুব গিল্ট হচ্ছিল। ঝাঁপির বিয়ের কথাটা শুনে দীপ তো খুশি হলো না? প্রতিবেশী, ছোট থেকে দেখছে, তাহলে বিয়ের কথা শুনে খুশি হলো না কেন? তাহলে কি প্রপোজের ব্যাপারটা নিয়ে দীপ সিরিয়াস? ওকে দীপ, ও ইনকা। ও এই সে তোর হবু বউ, ঈশ্বর মঙ্গলময় গ্রুপে ও যদি লিখেছিল তো। ভারী মিষ্টি কিন্তু আমাদের বৌমা বিদেশে চাকরি করতো দীপের সঙ্গে। বাহ, খুব ভালো হলো। তাহলে ছাড়া লক্ষ্মীর মন্দিরে এসে জোড়ায় জোড়ায় পুজো দিয়ে দিই, চলো। মায়ের আশীর্বাদে একবার গাঁটছড়ায় বাঁধা পড়লে এই বন্ধন জন্ম জন্মান্তর রয়ে যাবে। না না, পুজো দেওয়ার আগেই আমাকে অর্ণববাবুর সাথে কথা বলতে হবে। প্রশান্ত দা, আরে আরে সাগর, কি খবর? পুজো দিতে এসেছিলে নাকি? হ্যাঁ, আসলে আমার ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওই জন্যে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বলছি কি দাদা, আমাদের ওই ব্যাপারটার কোনো খবর হলো নাকি? মানে ওই ইন্টারেস্টের ব্যাপারটা। আমারও তো বোনের বিয়ের পাকা কথা হয়ে গেছে, তাই আমিও পুজো দিতে এসেছিলাম। কিন্তু দাদা, ব্যাংক অ্যাকাউন্ট দেখে তো ভয় লাগছে। মানে দাদা, তোমাকে ভরসা করি বলেই কিন্তু আমি কিন্তু পাত্রপক্ষের সঙ্গে সব কথাবার্তা ঠিক করে রেখেছি। কিন্তু দাদা, কিছু ভুলভাল হবে না তো? মানে ভয়ের ব্যাপার নেই তো দাদা? আমি কিন্তু অনেকগুলো টাকা ইনভেস্ট করে বসে আছি দাদা। সাগর,
বলছি না যে ইন্টারেস্টের টাকা তোমার ঠিক ব্যাংকে ঢুকে যাবে, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, আমার সাথে কদিন আগেই কথা হয়েছে সব, ওরা বলেছে সব ঠিক সময়ে চলে আসবে। আজকে আমি একটু বিজি আছি, হ্যাঁ মানে মেয়ের বিয়ের জন্য এসেছি তো একটু পুজো দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আসি, হ্যাঁ আর পরে কথা হবে। হ্যাঁ, টেনশন করো না, ঠিক আছে ঠিক আছে। আরে কি ব্যাপার দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো অর্ণব, আসুন আসুন। এই অর্ণব এসো। অর্ণব আয়। বাবা, কাল রাতেই তোমার প্রপোজের রিজেকশন পেল আর আজই অন্য একটি ছেলের সঙ্গে বিয়ের সিদ্ধান্তও নিয়ে নিল। সত্যি এই মেয়ের মাথা যন্ত্রের চেয়েও দ্রুত চলে। কি বলো দীপ? অর্ণবাবু, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। বলছি যে আমি না এই বিয়েটা... আরে এই ঝাঁপি, আবার দাঁড়িয়ে পড়লি কেন? অর্ণবকে নিয়ে আয়। অর্ণব বাবা এসো এসো, কত কথা শুরু হচ্ছে, এসো এসো। হ্যাঁ আসছি, আমি পরে শুনছি, কেমন? পুজোটা হয়ে যাক, এসো। দীপ, বৌমাকে নিয়ে আয়। আসছি কাকু। হ্যাঁ চলো। বসো। মন্দির সময় ইনকা ছাড়া লক্ষ্মী গল্পটা কিন্তু পুরো জানতে পারবেন না। দৈবধাম থেকে একবার নারায়ণ লক্ষ্মীকে নিয়ে বেরিয়েছেন দেশভ্রমণে। তারা দেখতে চান তার ভক্তদের দুঃখ দুর্দশার কথা। এমন সময় বহু নগর জনপদ পেরিয়ে এসে আকাশপথে যেতে যেতে নিচে শস্য শ্যামল সবুজ ফলে ফুলে ভরা এই ক্ষীরগঞ্জকে দেখতে পান। মা লক্ষ্মী ক্ষীরগঞ্জকে দেখে মোহিত হয়ে যান। তিনি নারায়ণকে বলেন, এত ভরভরন্ত জনপদে আমার সন্তান সন্ততিরা কেমন আছে আমি নিজের চোখে দেখতে চাই। মায়ের কথা মতো এক বিশাল দেহী বৃক্ষে ছায়া এসে দাঁড়ান দেবী আর নারায়ণ। কিন্তু পথশ্রমে ততক্ষণে খিদে পেয়ে গেছে নারায়ণের। মাকে নিজের হাতে রাঁধতে বলে গ্রাম পরিদর্শনে বেরোন নারায়ণ। আর মা লক্ষ্মী এই শস্য শ্যামল সবুজ প্রান্তর দেখে মা মোহিত হয়ে যান, ভুলে যান রান্না বান্নার কথা। পরিশ্রান্ত নারায়ণ ফিরে এসে দেখেন মা রাঁধতে ভুলে গেছে। নারায়ণ তো লক্ষ্মীর এই কর্মে অবহেলা দেখে প্রচন্ড চটে যান। অনেক অনুরোধ উপরেও নারায়ণকে শান্ত করা যায় না। আর শাস্তিস্বরূপ মাকে সেই গাছতলায় ছেড়ে তিনি চলে যান দৈবধামে। স্বামী এমন করে ছেড়ে যাওয়ায় মা মনে খুব দুঃখ পান। দু চোখ ফেটে জল পড়ে তাঁর। মায়ের সেই চোখের জল মাটিতে পড়তেই শুরু হয় অনর্থ। গোটা পৃথিবীর সমস্ত জলাধার ফুলে ফেঁপে ওঠে। শুরু হয় মহাপ্রলয়। বন্যায় ডুবে যেতে থাকে সমস্ত জনপদ। মায়ের বাহন বোঝে এই প্রলয় থামাতে গেলে মায়ের চোখের জল মোছাতে হবে। সে ছুটে যায় নারায়ণের কাছে এই খবর দিতে। সংবাদ পাওয়া মাত্র মহাপ্রলয় থামাতে নারায়ণ ছুটে আসেন দেবীর কাছে। নারায়ণ বোঝেন দেবীর চোখের জল সহজে মোছানো যাবে না। মায়ের এক পৈঠে নিচে বসে নিজের ভুল স্বীকার করে মায়ের মান ভাঙান নারায়ণ। নিজের হাতে তার চোখের জল মুছিয়ে মহাপ্রলয় থামান। আবার এক হয়ে যান লক্ষ্মী নারায়ণ। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।